হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এই এটা দেখো, অঙ্কটা ঠুকেছো? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি বলতে পারবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র? হ্যাঁ, হ্যাঁ, এই এর সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা মানে কি লিখছি আমি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, এটা মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো তো? তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে 2ab একটা এক্সট্রা লিখেছি। তাহলে এখানে মাইনাস 2ab এটা করলে, তাহলে দেখো মাইনাস 2ab করলে তাহলে কি, এই মাইনাস 2ab, এই 2ab এই 2ab কেটে যাবে, তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা? এইটা। বোঝা গেছে? হ্যাঁ, এবার দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র বলতে পারবে? না, ভালো করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি মানে কি কি লিখছি আমি এখানে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি তো, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি লিখছি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এই প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, তাহলে এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার, তাহলে কি, দুটো এ স্কোয়ার প্লাস দুটো বি স্কোয়ার। তার মানে এটা কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, হ্যাঁ সূত্র তো? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এইটা। এটা কার সূত্র?
2 ইন্টু, বোঝা গেছে? হ্যাঁ, আর একটা সূত্র আছে দেখো, ওই সেম একই জিনিস যদি আমি এরকম লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি করে হচ্ছে, তাহলে এইটা মানে কি লিখছি আমি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা এরকম কমন রেখে দেবো, এটা মানে কি লিখছি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই সাউন্ড হয়ে যাবে, সেই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি, এবার দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এই যে মাইনাস এ স্কোয়ার এই প্লাস এ স্কোয়ার কেটে গেল, এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, এই 2ab আর 2ab কি হয়, 4ab, ঠিক আছে। তাহলে এই যেটা এটা কার সূত্র আমরা বলতে পারি, 4ab সূত্র, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেছে? 4ab সূত্র এইটা, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইটা, বোঝা গেছে? এই তাহলে এই যে সূত্রটা লেখানো হলো এই সূত্রটা কিন্তু অঙ্কটা হবে, ঠিক আছে। এই যে 4ab সূত্র এটা লেখানো হলো না, আর একটা কার সূত্র লেখানো হলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমার এবার অঙ্কটা কি দিয়েছে, বাঁ দিকে 8ab, এই দেখো এইটুকুর মধ্যে অঙ্কটা হয়ে যাবে, দেখো অঙ্কটা কি দিয়েছে, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা লিখবে কি বাম পক্ষ, এই তাহলে দেখো এই 8abটাকে আমরা কি লিখতে পারি, 4ab গুণ 2, 4ab এর সাথে 2 গুণ করলে কি হবে, 8ab হবে, আর 2, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তো, বুঝতে পারোনি, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি তো। তাহলে এইটা একটা সূত্র এখন দেখানো হলো, 4ab সূত্র কোনটা, এইটা, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা, এইটা। তাহলে 4ab এর জায়গায় তুমি কত লিখবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই বোঝা গেছে? 4ab সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। তাহলে এইটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মানে এই সূত্রটা, এইটা 4ab সূত্র লেখা হলো এইটা, বোঝা গেছে। আর এখান থেকে 2ab 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দুজনের মাঝখানে গুণ আছে, দুজনের মাঝখানে কি আছে, গুণ, তখন গুণের চিহ্ন দিয়ে দাও, বা কিছু না দিলেও গুণের চিহ্ন বোঝাবে। এবার দেখো এ প্লাস বির মান দেওয়া আছে না 5, কত দেওয়া আছে, তাহলে এখানে তুমি লেখো 5 এর স্কোয়ার মাইনাস 1, এ মাইনাস বির মান দেওয়া রয়েছে 1, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দেবে, আচ্ছা তাহলে এটার মান কত দেওয়া আছে, 5 এর স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত দেওয়া আছে, 1 এর স্কোয়ার। তাহলে এটা দেখো 25 মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে পারি তো 25 মাইনাস 1, আর এটা কত 25
প্লাস 1, তাহলে 24 ইন্টু 26 করলে হবে কত? 624। সেটা কোথায় দেওয়া আছে? ডান দিকে সমান সমান আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড। এবার বলে প্রমাণিত বা প্রুফ বলে লিখে দিল, PRO ভি, প্রুফ। বোঝা গেছে? এটা বাম পক্ষ বা LHS বলে। LHS মানে কি জানো? হ্যাঁ, LHS মানে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড মানে কোনটা? বাম হাত। ওই জন্য লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর এই RHS রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। ঠিক আছে? যখন দুজনের মাঝখানে প্লাস হবে তখন কি হবে? দেখো, দুজনের মাঝখানে আমরা এই একটা এই সূত্র জানি আর 2 নম্বর এই সূত্রটা জানি। তো যখন এই দুটো সূত্রের মাঝখানে যখন প্লাস হয়েছে তখন কার সূত্র এটা? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। এটা মানে এটা কার সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর যখন এই দুটো সূত্রের মাঝখানে দেখো মাইনাস বসেছে, এই একটা সূত্র, এই দুটো সূত্র, এই দুটো সূত্রের মাঝখানে যখন মাইনাস বসেছে তখন কার সূত্র? 4ab। ঠিক আছে? এরকম করে এই সূত্র দুটো মনে রাখতে হবে। এটা হয়ে গেছে তো? তাহলে এই অঙ্কটা কি হয়েছে বলো? এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, দেখো এই যে 8ab টা আছে ওটাকে আমরা 4ab ইন্টু 2 করে দিতে পারি, পারি তো? আর এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এদিক ছিল, এটা লিখে দিয়েছি। তাহলে এটাকে দেখো আমরা দুটো সূত্রে লিখেছি। কি কি সূত্র? একটা 4ab, একটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো? এবার এই 4ab সূত্রটা এই লেখা হয়েছে, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা এই। এবার এখানে মান বসিয়ে দিয়েছে। 5 5 25 মাইনাস 1 মানে 24, 5 5 25 প্লাস 1 মানে 25 আর 1 26, 26 ইন্টু 24 মানে 624। অঙ্কটা কিছু আছে? সহজ অঙ্ক পুরো। দেখো 13 দাগের x মাইনাস ওয়াই সমান সমান 3, xy সমান সমান 28 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এন কি বলেছে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে, তাই তো? এখানে কার মান দেওয়া আছে? x মাইনাস ওয়াই সমান সমান কি দেওয়া আছে? আর এক্স ওয়াই সমান সমান কত দেওয়া আছে? এই দুটোতে দেওয়া আছে। আমার ওরা বলেছে কি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্রটা আমরা কি জানি? এই এই সূত্রটা আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভালো করে দেখো, এটা মানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তাহলে এটা আমরা জানি কি? ভালো করে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা তো সূত্র। হ্যাঁ, কিন্তু আমার থেকে মাইনাসে মান দেওয়া রয়েছে, এখানে প্লাস করলে হবে? হবে না। তাহলে মানটা কোথায় নেবো? তাহলে এইটাকে কি করতে হবে? দেখো এটাকে আচ্ছা, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র হয়, জোর করে আমি যদি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, জোর করে লেখা হলো এটি। তার মানে কি লেখা হলো? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি লেখা হলো দেখো তো? একটা এ স্কোয়ার লেখা হলো, একটা প্লাস বি স্কোয়ার লেখা হলো, একটা মাইনাস 2ab লেখা হলো, তাই তো? এটা লেখা হলো তো? এর জায়গায় জোর করে এটা লেখা হলো মানে কি? এটা লেখা হলো। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক লিখেছি, এই পর্যন্ত ঠিক লিখেছি। এই মাইনাস 2ab এর মধ্যে বেশি আছে, তার মানে এখানে একটা প্লাস 2ab দিতে হবে, তাই তো? তাহলে এখানে যদি প্লাস 2ab যায় তখন এইটা আর এইটা কেটে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
ঠিক আছে, আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, প্রথম তো এ প্লাস বি হোল স্কোয়ার হয়, তাই তো জোর করে কি লিখেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি। লেখা হয়েছে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা হয়েছে মানে কি লেখা হয়েছে, একটা এ স্কোয়ার লেখা হয়েছে, একটা বি স্কোয়ার লেখা হয়েছে, আর একটা মাইনাস টু এ বি লেখা হয়েছে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা, তাহলে এটা মাইনাস টু এ বি লেখা হয়েছে। তো এ কে কাটার জন্য একটা যদি প্লাস টু এ বি এখানটায় দিয়ে দিই, তাহলে এইটার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না, এটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো তো, বোঝা গেছে তো। তাহলে এইটাকে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাই তো। কিন্তু এখানে তো আমার অঙ্কে এক্স ছিল, অঙ্কে কি ছিল, এক্স, ওই জন্য এ গুলোকে এ লেখা যাবে না, এখানে এক্স লিখতে হবে। কি লিখতে হবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, জোর করে এর হোল স্কোয়ার লিখবো, প্লাস টু এক্স ওয়াই। বোঝা গেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, 3 স্কোয়ার প্লাস 2xy মানে 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত, 28। তাহলে 3 3 9, 28 দোকানে 56, 65। পাঁচটা এরকম হয়ে গেল। এই পরের অঙ্কটা দেখো, এফের দাগ হবে তো নাকি, ও 13 দাগে তাহলে শেষ হয়ে গেছে, তাহলে 14 দাগ হবে। হ্যাঁ, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দেখো হ্যাঁ, এই দুটো বর্গের সমষ্টি মানে কি জানো, বর্গ মানে কি, হ্যাঁ, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার। দুই কমন নাও এদের দুজনের থেকে, তাহলে এটা কত হবে, 25x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তাই তো। দুই কমন নিয়ে রাখো, 25x স্কোয়ার মানে কি, 5x এর হোল স্কোয়ার, 5 5 25x স্কোয়ার, প্লাস 9y স্কোয়ার মানে কি 3y এর, হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি, সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানটায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি। টু এ সি এটা গুণ করলে আর এটা গুণ করলে মাইনাস 2bd এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে এই তিনটা নেওয়া হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে গেল না, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। বোঝা গেছে? এটা মানে কি এ প্লাস সি এর হোল স্কোয়ার তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।